ওয়াজে বলা হয় যে টিকা নেবেন না, কারণ এটা ইহুদিদের প্ল্যান, ইহুদিদের তৈরি, এটা নিলে আপনাদের হবে না, বরং টিকার মাধ্যমে ওরা আপনার শরীরে এই রোগের জীবাণু আরো ঢুকিয়ে দিচ্ছে। মসজিদে মসজিদে প্রত্যেক শুক্রবার একটা খুতবা হয় জুম্মার নামাজের সময়। সেই খুতবায় অন্য অনেক কিছু নিয়ে আলাপ হয়, টিকা নিয়ে আলাপ হয় না, অল্প বয়সে বিয়ে নিয়ে আলাপ হয় না। আমার নিজের হাম হয়নি, আমার পরিবারের কারো হাম হয়নি, আমার সন্তানরা হাম হয়নি, আমার কোনো কাজিনদের সন্তানদের বা বন্ধুদের সন্তানদের হাম হয়নি। এই যে হঠাৎ করে হামের প্রাদুর্ভাবটা বাড়া বা টিকাদানে অনীহা, আমি প্রথমে টিকাদানে অনীহার জায়গাটাতে চাই যে হ্যাঁ অবশ্যই টিকা দিতে হবে কেন, এই বিষয়ে যে সচেতনতা সেগুলো তো কমছে। আপনার শিশুকে টিকা দিন, ওই সিলটা আমার মনে আছে, আমি প্রচুর দেখেছি গাড়ির পেছনে, সেটা তো বন্ধ হয়ে গেছে। এই 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 জায়গাটাতে মানে আমরা দেখি যে ফেসবুকে বা কোথাও কোন একটা রাজনৈতিক বক্তব্য দিলেই তার বিরুদ্ধে অনেক অ্যাকশন নেওয়া হয়, গ্রেফতার হয়, জিজ্ঞাসাবাদ হয়, বা যেটাকে বলা হচ্ছে কাস্টাডিতে নেওয়া হয়। কিন্তু যখন একটি ওয়াজে বলা হয় যে টিকা নেবেন না, কারণ এটা ইহুদিদের প্ল্যান, এটা ইহুদিদের তৈরি, এটা নিলে আপনাদের হবে না, বরং টিকার মাধ্যমে ওরা আপনার শরীরে এই রোগের জীবাণু আরো ঢুকিয়ে দিচ্ছে। এখন আমরা কিন্তু জানি যে টিকা আসলে রোগের জীবাণু ঢুকিয়েই তৈরি করা হয়। হ্যাঁ, আমি সাদা চোখে যেটুকু জানি, বা আমি তো ডাক্তার না, কিন্তু এটা আসলে ঠিক কিভাবে টিকাটা কাজ করে এটা তো ওই গ্রামের যারা সারা রাত বসে ওয়াচ দেখেন তারা কিন্তু জানেন না। তারা কি জানছেন যে টিকা হচ্ছে ইহুদিদের তৈরি একটি জিনিস, যেটি দিলে শরীরে জীবাণুটি ঢুকে যাচ্ছে এবং তার আরো অনেক রোগ হবে। তো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কখনো নেওয়া হয় না। তারপর আমরা রিসেন্টলি দেখলাম যে একজন খুব আখতারুজ্জামান আজাদ সাহেব বললেন যে একজন শিশু, একজন মানে বেশ মানবিক শিশু কোনো একটি মঞ্চের, তিনি বললেন যে 55% মায়েরা বুকের দুধ খাওয়ায় না ফিটনেস ধরে রাখার জন্য। তো ওনারা কি খাওয়ায়? ওনারা ফর্মুলা খাওয়ায়? যে মায়েদের চেহারা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কাঁপছে, তাদের তো ওইটুকুনি সম্বল, বুকের দুধ খাওয়ানোটাই তাদের সম্বল, তারা ফর্মুলা কিনে না। বরং আমি যদি বলি, উনি যদি একটু সত্য হয়ে থাকেন, যদি 1% মাও থেকে থাকে যে ফিটনেসের জন্য বুকের দুধ খাওয়ায় না, সেটা হতে পারে অতিরিক্ত শহরবাসী বা হতে পারে, আমার জানা মতে আমি এরকম কোনো মাকে চিনি না, তারপরে আমি যদি একজন মাও বলি, সেটা হতে পারে যে তিনি হয়তো বা খুব সুপার মডেল বা এরকম কিছু হয়ে থাকতেও পারে। কিন্তু আমি যাদের ছবি দেখছি প্রতিনিয়ত, এই যে 451টি শিশু যারা মারা গেছে, যেই হাহাকার, যেই হতাশ চেহারা, এরা ফিটনেস ধরে রাখার জন্য বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় না, এই ধরনের হাস্যকর কথা যিনি বলেন তার বিরুদ্ধেও কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় না। হ্যাঁ, মসজিদে মসজিদে প্রত্যেক শুক্রবার একটা খুতবা হয় জুম্মার নামাজের সময়। সেই খুতবায় অন্য অনেক কিছু নিয়ে আলাপ হয়, টিকা নিয়ে আলাপ হয় না, অল্প বয়সে বিয়ে নিয়ে আলাপ হয় না। আমাদের রাশেদা কে চৌধুরী, উনি আমার খালা হন, রাশেদা খালা বললেন যে ওনার গৃহ সাহায্যকর্মীর মেয়ের 16 বছর বয়সে বিয়ে হয়েছে। এই যে অল্প বয়সে বিয়ে নিয়ে মসজিদের খুতবায় কোনো আলাপ হয় না, টিকা নিয়ে কোনো আলাপ হয় না, গর্ভাবস্থায় কি কি করা উচিত, পুষ্টিকর খাওয়া উচিত, এগুলো নিয়ে আলাপ হয় না। ওখানে আলাপ হয় কি? ওখানে আলাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার সময় উনি আপত্তি জানিয়েছিলেন। এটা আমি বলছি দায়িত্ব নিয়ে, কারণ আমার নিজের গাড়ির ড্রাইভার, ও মাঝে মধ্যে আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করে। ও আমাকে বলছে, আপা এটা তো জানতাম না যে রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় বর, সে আমাদের দেশের মানুষকে অশিক্ষিত রাখার জন্য, তুমি কোথায় শুনলে এই কথা? বলে আজকে মসজিদের খুতবায় বলেছে। তো এই ধরনের প্রচার হয়, কিন্তু একটা পজিটিভ কোনো একটা বিষয়, যে হাম না, যে কোনো টিকাদানের বিষয়ে বা যে কোনো একটা ভালো বিষয়ে প্রচারটা না ওয়াজে হয়, না মসজিদের খুতবায় হয়, না এই ধরনের আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের যারা নিয়োগকর্তা, উনি বলেছেন নিজের মুখে, ওনার নিয়োগকর্তা সেই ছাত্ররাও বা সেই ছাত্র শিশুরাও কোনোদিন কখনো এই পজিটিভ কথাগুলো বলেন না। ওনারা ব্যস্ত আছেন যে কত তাড়াতাড়ি ওনাদের সনদ নাকি জানি একটা, ওটা কতদিনে হবে। আচ্ছা, এটা তো আমি ঠিক আছে টিকার কথাতে হয় নাই গেলাম।